তো দেখো ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023 এই পরীক্ষাটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি। অথচ শিডিউল অনুযায়ী কিন্তু আর মাসখানেক পরেই কিন্তু তোমাদের মেইনস পরীক্ষা, অর্থাৎ 16ই আগস্ট তোমাদের মেইন পরীক্ষা। তো অনেকেই তোমরা টেনশানে আছো, যারা মার্জিনালি একটু পিছিয়ে আছো, কাট অফের ব্যাপার নিয়ে চিন্তা করছো। তো সেই কথা মাথায় রেখেই আমি আজকে খবর নেবার চেষ্টা করেছিলাম। এর আগে যে খবর নিয়েছিলাম যে বেরোবে, তো তোমরা অনেক চিন্তায় আছো এবং আমাকে ফোন করছো, সেই জন্য আমি আজকে খবর নেবার চেষ্টা করেছিলাম। এবং দুর্ভাগ্য বলো সত্য বলো, আজকে পিএসসির দুজন শীর্ষ আধিকারিক আমার কাছে আসেন এবং একটা আভাস পাওয়া গেছে যে এই সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না এবং আগামী সপ্তাহে কিন্তু সেই রেজাল্ট বেরোনোর 100% চান্স আছে। এবং আমি নাছোড়বান্দা হয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আগামী সপ্তাহে কবে নাগাদ বেরোতে পারে। বলেছেন সেটা হচ্ছে আগামী সপ্তাহে যে কোনো দিন এটা কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। অর্থাৎ এই সপ্তাহে তোমরা আর টেনশান না করে শুধু প্রিপারেশান করো, যাতে তোমাদের যখন কাট অফটা ক্লিয়ার করে দেবে, যাতে যে রিমেনিং যে টাইম থাকবে সেই টাইমে যেন তোমরা মেইনস পরীক্ষাটা খুব ভালো হয়। আর এই সপ্তাহে যদি তোমরা চিন্তা করো যে কবে বেরোবে, আমাকে ফোন করছো, আমাকে মেসেজ করছো, এরকম করলে কিন্তু তোমাদের যে ডেইলি শিডিউলটা সেটা কিন্তু হ্যাম্পার হবে। সুতরাং আমি বলছি যে এই সপ্তাহে বেরোবে না, এই সপ্তাহে একদম কোনো রকম ভিডিও দেখতে হবে না, কোনো রকম কিছু তোমাদের সোশ্যাল মিডিয়ায় আপডেট দেখতে হবে না, তোমরা পড়াশোনা করো। আগামী সপ্তাহে কিন্তু একদম প্রথমের দিকে বা যে কোনো দিন কিন্তু এটা বেরিয়ে যাবে। আর সম্ভাব্য কাট অফ যেটা দেখো, এই সম্ভাব্য কাট অফ এটা কিন্তু যেটা ডিপেন্ড করে সেটা কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ওপরে এবং নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটের ওপরে। তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এবছর বেশ ভালো ছিল এবং গত বছর যা কাট অফ গেছে এবছর কিন্তু সেই কাট অফ কিন্তু কমবে, এটা কিন্তু 100%। গত বছর প্রবাবলি জেনারেলে 130 পয়েন্ট সামথিং ছিল, এবছর কিন্তু সেই কাট অফ কমবে এবং সেটা কমে কিন্তু 110-এর কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। তবে এটা কিন্তু সম্ভাব্য বললাম, এই নিয়ে দুশ্চিন্তা করো না, পড়াশুনো করে যাও, কোনো রকম চিন্তা না করে পড়াশুনো করে যাও। একটা কথাই ভাবো যে যদি কাট অফ ক্লিয়ার করে দিতে পারি তাহলে আমার মেন্সটা ভালো হবে, আর যদি কিছু ভাগ্য সহায় না থাকে তাহলে সেটাকে স্যাক্রিফাইস হিসাবে এই কটা দিন তোমাকে পড়তে হবে। আর একটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে ক্লার্কশিপের সম্ভাব্য শূন্যপদ। তো এই ব্যাপারেও আমি খবর নেবার চেষ্টা করেছিলাম, তবে যেটা জানা গেছে সেটা হচ্ছে গত বছর যা ছিল তার থেকে সামান্য কিছু বাড়তে পারে, তবে আশানুরূপ ভ্যাকান্সি থাকবে, এটাই কিন্তু জানা গেছে। তো আরও কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেরকম আইডিওর নোটিফিকেশান জিজ্ঞাসা করেছিলাম, সেটা বলতে পারেননি এই মুহূর্তে, সেটা আমাকে আগামী সপ্তাহে জানাবেন বলেছেন। আর অন্যান্য কিছু আপডেটের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, সেইগুলোও কিন্তু এই মুহূর্তে জানা যায়নি। অ্যাজ অ্যান্ড হোয়েন আমি আপডেট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আজকের মতন এতটুকুই। এলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে অল নোটিফিকেশান অন করে দাও।